ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 30 ডিসেম্বর মঙ্গলবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা 25 হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়েছে, আবার সকালে ঘুম ভেঙেছিল 7টার সময়, তারপর আবার ঘুম থেকে উঠতে সে 8:30 হয়ে গেছে। তো সব কিছু কাজেও লেটেই চলছে। আর আজকে বেডশিটটাও চেঞ্জ করে দিলাম, বলি নতুন বছর আসছে, বেডশিটটা চেঞ্জ করলাম। এখনও ঘরে ঝাড়ু টাড়ু কিছু দেওয়া হয়নি। আগে খাবারটা বানালাম, কালকের আটা মাখা ছিল, ওটা দিয়ে রুটি বানালাম, আলু ভাজা বানালাম, আর কালকে পায়েস বানিয়েছিলাম। তো ওটাই আছে, ওটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা হয়ে যাবে। তোমাকে দেখাই দাঁড়াও। এই যে এখানে পায়েস বেঁচে আছে, এতটা চালের পায়েস হয়েছিল। এখানে আছে গরম গরম রুটি, আর এখানে আছে আলু ভাজা। এটা দিয়ে আমাদের আজকে ব্রেকফাস্টটা করে নেবো। আর ওদিকে কাপড়গুলো সকালে উঠে লাগিয়ে দিয়েছিলাম, ওগুলো মেলে দিতে হবে। তারপর খেয়ে পর আগে ঘরটা ঝাড়ু দেবো, তারপর বাকি কাজ করব। আর চুলে কালকে তেল লাগিয়েছিলাম, পুরো চুল পুরো চিপচিপ হয়ে আছে। আজকে শ্যাম্পু করার আছে, কেননা কালকে কোথাও একটা বাইরে যাওয়ার আছে, প্ল্যান আছে। তো ভাবছি আজকেই শ্যাম্পু করে নেবো, আজকেই ঘরের সব কাজগুলো করে রাখবো, তো কালকে অত চাপ থাকবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে রোদে হাওয়া নেই, রোদটা লাগছে। আজকে ভাবলাম শ্যাম্পু করব, কিন্তু আজকে আবার একাদশী, শ্যাম্পু করা চলবে না। চুলটা পুরো চিটচিটে হয়ে আছে, তেল লাগিয়েছি, কালকে ভেবেছিলাম শ্যাম্পু করব। আর কালকে সময় হবে কিনা সেটাও দেখতে চাই, আবার দ্বাদশীর দিন করতে আছে নাকি সেটাও দেখতে আছে। কবে যে শ্যাম্পু করব, বেশ ঝামেলায় পড়ে গেছি। কালকে করে নিলে ভালো হতো, কালকে আর করা হলো না। সব কাপড় মেলা কমপ্লিট, ভালো রোদ দিচ্ছে, শুকিয়ে যাবে। এবার নিচে যাব, দেখা যাক কি খাবার বানানো হয়। আমি ভেবেছিলাম শ্যাম্পু যেহেতু করবো, তাহলে আগে ঘরটা মুছে শ্যাম্পুটা করে নেবো, তারপর এসে রান্না করবো। এখন রান্নাই করবো, আর কি করবো। চুলে তেল থাকলে, এত তেল লাগিয়ে রেখেছি, আর নোংরাও ধরে না তেল থাকলে, ভালো লাগে না অত, কিন্তু কিছু করার নেই, কী করবো। এবার নিচে যাই। এবার এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা হচ্ছে, এখানে পেঁয়াজ ভাজা চলছে, এখানে বেরেস্তা রেডি হয়ে গেছে, পেস্ট রেডি হয়ে গেছে, ডিম আলু ভাজা হয়ে গেছে, 3টে ডিম দিয়েছি। তো আজকে আন্ডা বিরিয়ানি বানাবো। আমার কিছু ইচ্ছে করছিল না আজকে রান্না করতে, ভালো লাগছিল না, সব দিন কী রান্না করব। তাই ভাবলাম যে যেটা একটা পদে হয়ে যাবে ওটাই বানিয়ে নেবো। তো ডিম ছিল, ডিম দিয়ে আন্ডা বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। আর আজকে একাদশী তো জানতাম, বাট আজকে যে কি বলে, কি যেন বৈকুণ্ঠ একাদশী, ওটা জানতাম না, নাহলে ডিমটা বানাতাম না। আর কালকেও আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, মন্দির যাওয়ার আছে, তো ওখানেও ডিম খেয়ে তো যাবো না, তার জন্য তো কালকেও হবে না, বাট পরশুও হবে না, 1 তারিখেও হবে না। তাই ভাবছি যে কি করব, ডিম সেদ্ধ করে ফেলেছি যখন, নাহলে ফেলে দিতে হবে, আর অতদিন ফ্রিজে রাখবো না, 3-4 দিন, তাই আজকেই বানাতে হচ্ছে। যদি আগে জানতাম বানাতাম না। তো মনটাই যেরকম খিচখিচ করছে, বাট তাও বানাতেই হচ্ছে, কিছু করার নেই। আজকে অনেক বড় একাদশী বটে, আর এই সময় তিরুপতিতে খুব ভিড় হয় বৈকুণ্ঠ একাদশীতে। ওখানে ভিডিও দেখি, রিলসে আসে ভিডিও দেখি। আর আমাদের 1 বছর হয়ে গেল তিরুপতি যাওয়া, জানুয়ারিতে গেছিলাম, 1 বছর হতে চললো। জানি না ঠাকুর আবার কখন ডাকবেন, আবার ঠাকুর না ডাকলে ওখানে যাওয়া যায় না। দারুণ লেগেছে যেতে, মানে যারা দর্শন করেছে তারাই বুঝতে পারবে কীরকম লেগেছে। ঠাকুরের মহিমা, আর কিছুই না। আর এখানে এটা হচ্ছে, এদিকে আমার ঘরটাও মোছা হয়ে গেছে। আর এই যে এই ব্লেডটা খারাপ হয়ে গেছিলো, এই ব্লেডটা ভেঙে গেছিলো, এটা সুমিত করিয়ে আনলো। ব্লেডটা মাঝে মধ্যে 6-8 মাস চলছে, বাকি খারাপ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে ব্লেডটা। তো আমাদের মিক্সার গ্রাইন্ডারটা ভালো আছে, তাই ভাবলাম যে এখন এটাই করি চেঞ্জ। আর এখন ফ্লিপকার্ট অ্যামাজনে সেরকম কোনো অফারও নেই, অন্য সময় ক্রেডিট কার্ডে অফার থাকে তো করিয়ে নেওয়া যাবে। মাঝে মধ্যে চেক করতে হবে, যদি অফার থাকে তো একটা মিক্সার গ্রাইন্ডার নতুন নেওয়া যাবে। বাট এই মিক্সার গ্রাইন্ডারটা ভালো আছে, অন্য দুটো বাটি একদম নতুন আছে, শুধু এই ছোটো বাটিটা একটু প্রবলেম করছে। তো এখন আপাতত কাজ চালাবো, পরে যদি দেখা যায় যদি অফার পায় তো নিয়ে নেওয়া হবে। আর এটাও রাখতেই হবে, এটা তো আর এক্সচেঞ্জ হবে না।
আমাদের তো মিক্সার গ্রাইন্ডার জুসার না, তো জুসার থাকলে এক্সচেঞ্জ হয়ে যেত, ফ্লিপকার্টে এক্সচেঞ্জ অফার আছে, বাট আমাদের তো শুধু অনলি মিক্সার গ্রাইন্ডার, তো ওটা এক্সচেঞ্জ হবে না মনে হয়, তো ওটা দিয়ে কাজ চালাতে হচ্ছে, কিছু করার নেই। এবার আমি এটা বানিয়ে করে বসিয়ে দিয়ে পরে স্নান করতে যাবো, সুমিত স্নান করতে যাবে, এসে পুজোটা করে দেবে। স্নান করে চলে এসেছি, এখন খাবারটা দিচ্ছি, খেয়ে পর ভেবেছি আমরা একটু বেরোবো, মানে ঘুরতে যাবো আজকে, দেখা যাক হোসকোটের দিকে যাবো ভাবছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। তবে একটা পার্সেল আছে, পার্সেলটা না এলে যে কী করবো ওটাই ভাবছি। নিচে সিকিউরিটিকে বলে দেবো নিয়ে নিতে। আর তোমাদেরকে 2026-এ একটা কথা বলবো, তোমরা যারা আমার ভিডিও মন দিয়ে দেখো তারা বুঝতে পারবে অনেকটাই কিছু একটা চেঞ্জ হতে চলেছে আমাদের লাইফে, মানে কোনো ঘর বাড়ি গাড়ি কিছু না, নর্মাল লাইফস্টাইলে চেঞ্জ হচ্ছে। যেহেতু ডেলি ভিডিও করি তোমরা তো বুঝতেই পারবে, আর তোমাদের মনেও হবে যে কেন হচ্ছে জিনিসটা, তাই বলে দেওয়াই ভালো। আচ্ছা শশা নিই না, আনা হয়নি এবারে। চলো এবার খেয়ে নিই, তারপরে রেডি হয়ে বেরোবো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 3:15, আমরা খাওয়া দাওয়া করে সব থালা বাসন ধোয়াধুয়ি করে এখন রেডি হয়েছি, এখন একটু বেরোবো। আর বেদানা ছাড়িয়ে নিয়েছি, বেদানাটা ছিল আগের সপ্তাহেরটা, ওটা ছাড়িয়ে নিয়েছি, একটা প্যাক করে নিয়েছি, ওর রাস্তায় কোথাও দাঁড়িয়ে খাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক রাস্তায় যদি জায়গা পাই তো খাবো, নাহলে সে আমার ঘরেই নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি শেষ করতে হবে আগের একটা, দ্বারা দেখাচ্ছি তোমাদের। এখানে সব ক্লিন হয়ে গেছে, এখানে মটর ভেজানো আছে, এই যে বেদানা নিয়ে নিয়েছি, স্পুন নিয়ে নিলাম, এবার ব্যাগে ঢুকিয়ে নেবো। এটা খোলো তো ব্যাগটা। তুমি ভুলে গেছিলি এটা? না মনে ছিল। এই যে জল নিয়ে নিয়েছি, স্পুন নেওয়া থাকলো, সব থাকলো। ভেবেছি কোথাও ফাঁকা জায়গা দেখে খাবো, এটাই ইচ্ছা আছে। ভালো লাগে এরকম ফ্রুটস তো শেষ করতে হলে না, কোথাও তুমি ঘুরতে যাও অটোমেটিক শেষ হয়ে যাবে। যারা অত ফ্রুটস খেতে পছন্দ করে না, কিন্তু আমরা অত পছন্দ করি না, কিন্তু এখন খাচ্ছি। পড়ে গেল। চলো এবার বেরোই। আমরা এসেছি, ওটা ছিল কোথায় ছিল, ব্যাঙ্গালোর চেন্নাই এক্সপ্রেস হাইওয়ে না? হ্যাঁ ব্যাঙ্গালোর চেন্নাই হাইওয়ে, তার মাঝে এখানে তার সাইডে এখানে একটা খাড়ি দেখতে পেয়েছি, পুরো জলাশয়, ভালো লাগছে, কোথাও দাঁড়াবো। আমরা অনেকটা দূর চলে এসেছি ব্যাঙ্গালোর ছেড়ে। কোথায় এটা যেন, ব্যাঙ্গালোর চেন্নাই হাইওয়েতে না? কোলার, এখান থেকে কোলার মাত্র 20 কিলোমিটার। আমরা এতটা চলে এসেছি, ভালো লাগছিল, ফাঁকাই ছিল রাস্তাগুলো ভালো এদিকে, বাট তোমাদের দেখাচ্ছি কোথায় দাঁড়িয়েছি আমরা। দেখো একটা খাড়ি পেয়েছি, জলাশয় পেয়েছি, এদিকে পুরো গ্রাম আছে, সব বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, বেশ ভালো। এখানে আমরা এনজয় করব, বেদানা জায়গা পেয়েছি একটা ফাইনালি, নাহলে আমাকে ঘুরিয়ে নিয়ে যেত। এটা হচ্ছে কোলার রোড লেক। আচ্ছা কোলার রোড লেক, এখান থেকে বাড়ি হচ্ছে 40 কিলোমিটার। আমাদের বাড়ি এখান থেকে 40 কিলোমিটার। ভাবো আমরা কত দূর এসেছি। কোথাও একটা ডেস্টিনি খুঁজছিলাম, বাট ভালো ডেস্টিনি পেয়েছি আমরা। দেখো বেশ সুন্দর জায়গাটা, পুরো লেক টাইপের, মানে জলাশয় আছে একটা, ভালো আছে। আর ওদিকে দূরে কোথাও কোনো গ্রামে গান বাজছে ঠাকুরের, কি বাজছে বলে তো, গোবিন্দা, বুঝলে? তুমি আমাকে বলছিলে এটা নিয়ে যেতে হবে, দেখলে? তাবারে কেরে লেক না, এটা খোলো এবার। সুন্দর। এই দেখো দূরে ওখানে সর্ষে ফুল নয়, ওগুলো গাঁদা ফুল আছে। হ্যাঁ, আর এদিকে লেকটা, তুমি সর্ষে ফুল বলছিলে।
আমিও ভাবছি সর্ষে ফুল এখানে কোথা থেকে এলো ভাই। গাঁদা ফুলকে সর্ষে ফুল বলছো? বাদিকেই যাওয়া যাবে, বাদিকেই যাবে। আমরা এখন এসে গেছি এই শ্রী সাই প্যালেস। এখানে বেশ ভালো ইডলি পাওয়া যায়। আমি আগেও একবার খেয়েছি, বেশ ভালো লেগেছে, তাই আরেকবার এসেছি। চলো যাওয়া যাক। কোথায় গান বাজছে? আমি যাবো মেলাতে। বাচ্চাদের তাহলে যাব না। এখানে পেয়ে গেছি ইডলি, আর ওখানে ও চাট নিচ্ছে। এটা চাটনি আর সম্বরটা খুব ভালো হয়। কি হলো? আমরা অনেকক্ষণ হলো বাড়ি পৌঁছে গেছি, এসে সন্ধে দিলাম, চা খেলাম, কাপড় গোছালাম, একটু বসেছিলাম, একটু রেস্ট করছিলাম যেহেতু দুপুরে করা হয়নি। তারপর এখন কি বলছি যেন, কিসে বয়ে আছি যেন, সব কিচেনে চলে এসেছি। এখানে খাবারটা বানাবো। এখানে সুমিত আটাটা মেখে দিয়েছি। এখানে আমি মটর আলু সেদ্ধ করতে দেবো, ঘুগনি হবে আর রুটি হবে। আজকে এটাই হবে। আর এখনো পেট ভর্তি আছে। এই যে যখন ইডলি খেয়েছিলাম, আর ওখানে ইডলির টেস্ট আমাকে ভালো লাগে, চাটনিটা ভালো বানায়। কাজু বড়িটা আছে। সকাল দিকে গেলে একটা ভালো চাটনি দেয়, আদার চাটনি দেয়। ওইটার লোভে আমি গেছিলাম, বাট ওটা পেলাম না। একবার আমি আদিযোগী যাচ্ছিলাম সকালে, তো সকালে ওটা খেয়েছিলাম। আদার চাটনিটা বেশ ভালো বানায়। আর আজকে যে মশলা পুরি খেলাম, তার কোয়ান্টিটিও বেশ ভালো ছিল, বলো? কোয়ান্টিটি, টেস্ট দুটোই ভালো ছিল। এখন তো পেট ভর্তি আছে। এখন ঘুগনি বানিয়ে নিচ্ছি, রুটি বানাবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে যে জায়গাটা গেছিলাম, এখন ভাবছি আমরা দুজনে যদি এখন রাত্রিবেলা হতো কি হতো, এরকম ভাবনা আছে। দেখবে রাত্রিবেলা ওই জায়গাটা কিরকম লাগবে, এরকম আমাদের লাইট নেই, কিছু নেই, কিছু নেই, আমাদের ভাবনা আছে এরকম। মনে হয় যে ওইখানে এখন থাকলে কিরকম লাগতো। যাদের বাড়ি তারা তো আসা যাওয়া করছেই ওই রাস্তা দিয়ে। ওটা একটা গ্রাম আছে ভেতর দিকে। আর সবাই সেই চারটে বেজে গেলে যেমন আমরা স্কুল থেকে ফিরতাম, ওরকম সবাই স্কুল থেকে ফিরছে, ওটাও ভালো লাগে। শীতকালে দেখবে যখন 4টে বেজে যায় আমাদের দিকে, একদম পুরো অন্ধকার অন্ধকার হয়ে আসে। তখন স্কুল থেকে আমরা ফিরতাম, তারপরে আমার আবার টিউশন থাকতো, রাত হয়ে যেত আস্তে আস্তে, ভালো লাগতো। আর একটু মন খারাপও লাগে, দেখবে জলদি জলদি সন্ধ্যে হয়ে যায়, একটু মন খারাপ লাগে। এইখানে এখন সন্ধ্যে 6:30 হচ্ছে না, বলো? 6:20-25 এরকম সন্ধ্যা হচ্ছে। এখন লেট হচ্ছে, আগে জলদি জলদি হয়ে যাচ্ছিল। এই যে বড় এই মিক্সচার গ্রাইন্ডারে এই বাটিটা বার করেছিলাম, এটা লাগবে না যেহেতু এটা ঠিক করে আনা আছে। দেখছো এগুলো সব নতুন আছে, এটাই ইউজ হয়, এটাই খারাপ হচ্ছে বারবার। এবার এটা রেখে দিই। আর এদিকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমাদের এখানে ডিনার রেডি। ঘুগনি একদম পুরো নিরামিষ হয়েছে, একদম পুরো। আর এখানে পেঁয়াজ কাটা হয়েছে, এখানে রুটি আছে, সব কিছু রেডি। এবার আমরা ডিনারটা করব, তারপর দেখা যাক। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9টা। এখনই তো ঘুমোবো না, কিন্তু ডিনারটা করে নেব। আর কালকে একটা ভালো ভিডিও আসবে। কালকে আমরা 31টা একটু নতুনভাবে প্ল্যান করেছি। কালকে আমরা ভেবেছি যে ইসকন যাব, তো ওটাই প্ল্যান আছে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকেল দিকে ইসকন যাবো, যাতে ওখানে আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পাই। সন্ধ্যে অনেকবার গেছি, মানে আগে অনেক আগে সন্ধ্যে আরতি দেখেছি। এখন কিছুদিন যতবারই গেছি সন্ধ্যে আরতি দেখা হয়নি, বলো? সন্ধ্যা আরতিটা দেখা হয় না, চলে আসা হয় তার আগেই। তাই কালকে ভাবছি কালকে একটু বেশিক্ষণ ধরে বসবো, সন্ধ্যা আরতি দেখবো। কালকে 31টা একটু অন্যরকমভাবে মানাবো, অন্য বছরের থেকে একটু অন্যরকম। অন্য বছর একটু খেতে যাই বা কোথাও যাই, রেস্টুরেন্টে যাই, আর যাই, বাট এবছর না। এই বছর আমরা ঠাকুরের নাম করে 31 এই বছরটা শেষ করব, তারপর আবার নতুন বছর আসবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে চলো টাটা।